তোমার কিছু বলার আছে? আমারও তোমার অনেক কিছু বলার আছে। আরে তুমি আগে বলো। না, প্রথম তুমিই আগে বলো। আমি 1 কোটি টাকা লটারি জিতছি। কি বললা তুমি? আসলে মানে বিষয়টা হয়েছে কি যে আমি বলতে চাইছিলাম যে রিলেশনটা স্থির রাখতে পারবো না, তার চেয়ে বরং দুজনে বিয়ে করে সুন্দর একটা সংসার করব, এটা বলতে চাইছিলাম। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে? আসলে আমরা কতদিন ধরে দুজন দুজনকে চিনি, বেশি লেট করাটা মনে হয় না যে আমাদের ঠিক হবে। তাছাড়া তোমার মতো ভালো লাইফ পার্টনার তো আমি আর পাবো না, তো তার চেয়ে বরং বিয়েটা করে নেওয়া বেটার। যাক, আজকের দিনটা না আমার অনেক ভালো। একদিকে কোটি টাকার লটারি জিতলাম, অন্যদিকে তুমি বিয়েতে রাজি হলা। আচ্ছা জসিম, আমি একটু আসতেছি। আরে আমি তো তোমার লটারির ব্যাপারে ভালো মতন কিছু বললামই না। প্লিজ জসিম, আমি 1 মিনিটই আসতেছি, একটু ওয়েট করো। দুধ, এই মেয়েটা পুরো কথা শুনতেই চায় না। তুমি কি করতেছো এখানে? কেন তুমি না আসতে বললা? আরে তোমার আসতে বলছি, এর জন্য তুমি এত তোর কাছাকাছি চলে আসবা? তুমি তো আমার আসতে বললা, এত তাড়াতাড়ি ভুলে গেলা? আচ্ছা তুমি এখন চলে যাও, তোমার সাথে পরে কথা বলবো। কি ফাজলামি করতেছো নিশি? আমি কোনো ফাইজলামি করতেছি না, একটু বোঝার ট্রাই করো। তার মানে তুমি এখনো জসিমের সাথে ব্রেকআপ করোনি? তুমি না বললা আজকে জসিমের সাথে ব্রেকআপ করবা? আজকে হবে না, কিন্তু কেন? কারণ আজকে জসিম 1 কোটি টাকার লটারি জিতছে। ও আচ্ছা, তার মানে ম্যাডামের ওর টাকার প্রতি লোভ হয়েছে। যাই হোক নিশি, আজকে তুমি সোজা সাপটা কথা বলবা, ওর সাথে থাকবা নাকি আমার সাথে থাকবা, এইটা বলো। বিরাজ, আমি তোমার সাথে আর থাকতে পারবো না, প্লিজ। দেখো আমি সম্পর্কটার সামনে আগাতে চাচ্ছি না, তুমি এখন এখান থেকে চলে যাও। দেখো তোমাকে একটা কথা বলি, তুমি আর কখনো আমার সাথে কন্ট্যাক্ট করবে না, আর আমাকে কলও দিবা না, ঠিক আছে? যাও এখান থেকে, এখন চলে যাও। কোথায় গেছিলে তুমি? আসলে তোমার জন্য একটা স্পেশাল খাবার অর্ডার করতে গেছিলাম। ও আচ্ছা, আজকে তুমি আমার উপরে একটু বেশি ভালোবাসা দেখাচ্ছ। সবসময় দেখাতে চাই কিন্তু দেখাই না। সত্যি কথা? হ্যাঁ। আচ্ছা বাদ দাও, তুমি জানি কি বলতে চাইছিলাম? আমি বলতে চাচ্ছিলাম যে আমি 1 কোটি টাকা লটারি জিতছি। জসিম বাদ দাও এসব কথা, তোমার টাকার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার শুধু তোমাকে লাগবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর টাকা ওটা আমরা দুজন একসাথে থাকলে তখন এমনিতেই ইনকাম করতে পারবা। তুমি ঠিক বলছো। আচ্ছা তুমি টাকা দিয়ে কি করবা? গাড়ি কিনবে নাকি বাড়ি করবা? আসলে আমার কাছে কোনো টাকা নাই। বুঝলাম না। মানে ওই টাকা আমি অনাথ আশ্রমে দিয়ে দিছি। তুমি কি পাগল নাকি তোমার মাথায় মগজ নাই? এতগুলো টাকা কি অনাথ আশ্রমে দেয়? তুমি এখন মন দিয়ে শোনো, আমি তোমার সাথে এটাই বলতে আসছিলাম যে তোমার সাথে সম্পর্ক রাখা আমার কোনো পক্ষেই সম্ভব না। তোমার কাছে তো এখন কিছুই নেই, আর যা ছিল তা তো তুমি অনাথ আশ্রমে অলরেডি দান করে দিছো। আর শোনো, আমি এইমাত্র একজন বড়লোক ছেলের সাথে ব্রেকআপ করে আসলাম, তাও তোমার জন্য। পুরো কথা তুমি শুনতে চাও, এটাই তোমার সমস্যা। আর আমি অনাথ আশ্রমে টাকা ঠিকই দিছি, কিন্তু সব টাকা দেইনি, অর্ধেক টাকা দিছি। আর অর্ধেক টাকা দিয়ে আমি আবার লটারি কিনছি, সেখানে আমি এবার 10 কোটি টাকা জিতেছি। 10 কোটি? হ্যাঁ 10 কোটি। আজকে আমার ভালো দিন, আমি একদিনে 2 বের জিতছি। একদিকে লটারিও জিতেছি, আর অন্যদিকে তোমার আসল রূপটাও বেরিয়ে এসলো আমার সামনে। খুঁজে নাও তুমি তোমার টাকাওয়ালা বয়ফ্রেন্ড।